মানে আমার পেস বোলিং ভালো লাগতো দূরে গিয়ে বোলিং করা, কারণ ট্যাপনিসে পেস বোলিং না করলে তখন বাইরে নিত না বড় ভাইরা। পেসার হতে চাইছিলেন কিন্তু হয়েছেন স্পিনার। ওই সিদ্ধান্তটা এখন আসলে কি মনে হয়, ভুল না সঠিক ছিল? না না, অবশ্যই সঠিক, কারণ আমি যখন প্র্যাকটিস করতে শুরু করি তখন আমার যে হাতেখড়ি কোচ ছিল সোহেল ভাই, উনি আমাকে স্পিনার করে আর কি। অ্যাকচুয়ালি আমি ট্যাপনিসে তখন পেস বোলিং করতাম, হাইট ছোট ছিল, এত লম্বা ছিলাম না, সো ভাই বলে তুমি স্পিন বল করো, এরপরে তো শুরু আলহামদুলিল্লাহ। ওকে, পেস বোলিংটা কেন ভালো লাগতো? মানে আমার পেস বোলিং ভালো লাগতো দূরে গিয়ে বোলিং করা, কারণ ট্যাপনিসে পেস বোলিং না করলে তখন বাইরে নিত না বড় ভাইরা। স্পিন বলার তো আসলে ট্যাপনিসে খানাই ছিল না। খানাই ছিল না, এই জন্য আর কি পেস বোলিং করেছে। আচ্ছা, পাড়ার ক্রিকেটে কেমন পারফর্ম করতেন, কেমন নাম ডাকছিল? তখন খেলতাম, বড় ভাইদের সাথে খেলতাম, তো আমাকে সবসময় ডেকে নিত, নিয়ে এক দুবার বোলিং করাইতো। তখন যখন আবার বড় শুরু হলাম তখন তো আর ট্যাপ খেলা বন্ধ করে দিলাম, তখন ক্রিকেট বলে প্র্যাকটিস শুরু করলাম, তো ওই যে- তখন একটা বেশি খেলা হয়নি। যখন তখন যাদের সঙ্গে ক্রিকেট খেলতেন, এখন তারা আপনাকে দেখলে কি বলে? সব ডাক দেয়, বলে কি অবস্থায়, খেলাধুলা কি খবর, খোঁজ খবর নেয়, ভালোই, দেখা হলে ভালোই লাগে। আচ্ছা, আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ খেলেছেন এবং আপনার ব্যাটেই কিন্তু জয়সূচক রানটা আসে। ওই মোমেন্টটা এখনো মনে পড়ে কিনা, বা ওইটা কতটা ইন্সপায়ার্ড করে? না, এটা তো সবসময় এটা লাইফ টাইম মেমোরিজ, আমার খুব সবসময় মনে পড়ে, ভালোই লাগে, মানে আসলে এটা ভালো মেমোরিজ। আর এটা সবসময় আমাদের ওই টিমের সবাইকে ইন্সপায়ার করে আমার মনে হয়, কারণ আমরা অ্যাকচুয়ালি অনেক ভালো টুর্নামেন্ট খেলছিলাম ওইবার, আর আলহামদুলিল্লাহ রেজাল্ট আমার পক্ষে ছিল। রাকিবুল হাসান জাতীয় দলে ডাক পেয়েছিলেন, কিন্তু অভিষেকটা হয়নি। অপেক্ষাটা বাড়ছে, একটু কি আপসেট কিনা, বা কি প্ল্যান কি? না না, আলহামদুলিল্লাহ, কোনো আপসেট নাই, কোনো হতাশা নাই। আমি চেষ্টা করতেছি কীভাবে নিজের বোলিং ভালো করা যায়, আর যেই টুর্নামেন্টগুলো আমি খেলতেছি ওগুলোতে কীভাবে নিজের বেস্ট শট দিয়ে পারফরমেন্স ভালো রাখা যায়, আলহামদুলিল্লাহ। মাঝে মধ্যে দেখি বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংটাও করতে পারেন, তো ব্যাটিং নিয়ে পরিকল্পনা কি ছিল? অ্যাকচুয়ালি দেখেন, ব্যাটিংটা যদি আমি ভালো করতে পারি টিমের জন্য, তাহলে এটা আমার জন্য ভালো, আমার টিমের জন্য ভালো, ভালো রেজাল্ট বয়ে আনবে। সো আমি চেষ্টা করতেছি কীভাবে ব্যাটিংটা একটু ভালো করা যায়, আমি আসলে চেষ্টা করতেছি, তাহলে আমার টিমের জন্য ভালো, যে টিমে খেলো টিমের জন্য ভালো হবে। বাংলাদেশে লেফট আর্ম স্পিনারের কথা বললে সাকিব আল হাসান, আব্দুর রাজ্জাক, মোহাম্মদ রফিক, বড় বড় নামগুলো আসে আর কি। তো তাদের পরে আসলে ন্যাশনাল টিমে ওই মানের আসলে লেফট আর্ম স্পিনার নেই আসলে। তো সেই জায়গা থেকে আপনি আসলে কি মনে করেন, নিজেকে কত দূর দেখতে চান, কোন জায়গায় যেতে চান? আমি যদি সুস্থ থাকি আলহামদুলিল্লাহ, আমি যদি ভালো ফর্মে সবসময় থাকতে পারি, নিজের বোলিং শেপটা ধরে রাখতে পারি, আমার ইচ্ছা আছে আমি ন্যাশনাল 8-10 বছর খেলবো ইনশাআল্লাহ, আর খুব ভালোভাবে খেলবো। বিশ্ব ক্রিকেটে কোন ক্রিকেটারকে ফলো করা হয়? ফলো না, আমি অনেক লেফট হ্যান্ড স্পিনারকে দেখি, তারা সময়ের সাথে সাথে নিজের বোলিং ভেরিয়েশন চেঞ্জ করে, লেন্থে চেঞ্জ আনে। সো নাউডেজ আমি একটু আকিল হোসেনকে দেখতেছি, কারণ ওর আমার মনে হয় নতুন বলে যে ভেরিয়েশনগুলো আছে, যেভাবে বোলিং করে অনেক ইফেক্টিভ। সো আমি নাউডেজ আকিল হোসেন একটু দেখতেছি। বাংলাদেশে কোন ক্রিকেটার আপনার সবচেয়ে বেশি প্রিয়, বা কাকে দেখেন সবসময়? দেখার কথা বললে আমার সাকিব আল হাসান ভাইকে দেখতে হয়, কারণ উনি বেস্ট বাংলাদেশের মধ্যে। উনি যেভাবে বোলিং করে, মানে যে উইং বল থাকে ম্যাচে, আমার খুব ভালো লাগে। আর এই তো। ওয়ার্ল্ড ক্রিকেটে? আর ওয়ার্ল্ড ক্রিকেটে আমার মনে হয় যে নাউডেস আকিল হোসেনকে দেখি, বিভিন্ন প্লেয়ারকে দেখি, মিচেল সেটনার আছে, জাদেজা আছে, সো সবাইকে দেখা হয়। কোন ফরম্যাটটা প্রিয় আপনার, টেস্ট, টি-20 না ওয়ানডে? আমার মনে হয় আমার তিনটা ফর্মেটই ভালো লাগে, কারণ সাদা বলে একরকম মজা বোলিং করে, লাল বলে আরেক রকম মজা, হয়তো বা লাল বলে অপরচুনিটি বেশি থাকে, খারাপ হলে কামব্যাক করার ইয়েটা থাকে বেশি, আর সাদা বলে যেমন মনে করেন কামব্যাক করার সময় থাকে, বাট অল্প সময় থাকে। বাট আমার মনে হয় আমার কাছে এখন তিনটাই ভালো লাগে। কোন সময়টাতে বোলিং করতে সবচেয়ে বেশি উপভোগ করেন? টি-20তে পাওয়ার প্লেতে ভালো লাগে বোলিং করতে, একটা চ্যালেঞ্জ থাকে, আর চ্যালেঞ্জ নিতে আমার ভালো লাগে। আচ্ছা, চ্যালেঞ্জের কথা বললেন আসলে, যে এই যে ক্রিকেট শুরু করেছেন, এত দূর পর্যন্ত এসেছেন, এই পথটা কতটা চ্যালেঞ্জ ছিল, বা কি কি চ্যালেঞ্জ উঠে এসেছেন? না দেখেন, শুরু থেকে অনেক স্ট্রাগল করে এই পর্যন্ত আসা হয়েছে। আমার মনে হয় আমি আমার যেই ডেডিকেশনটা ছিল এটা এখনও আছে বলে এত কষ্ট করা আর পারফরমেন্স করা। সো আমি চাইবো আরও কীভাবে কষ্ট করে আরও ভালো পারফরমেন্স করা যায়, কারণ ভালো পারফর্ম করাটাই আমার হাতে আছে। এনসিএলে খেলছেন, মোটামুটি ভালো পারফর্ম করছেন, এবং হাইস্ট উইকেট টেকার 5 জনের মধ্যে আপনিও একজন। এবার এনসিএলটা আপনার আসলে কতটা কাজে দিয়েছে?
অনেক কাজে দিয়েছে, কারণ আমার মনে হয় এই টি-20 ভালো করার পিছনে আমার 4 ডে ম্যাজিকগুলো খেলার অনেক এফেক্ট করছে, কারণ ওইখানে আমি অনেক বড় বড় স্পেল করছি, নিজে বোলিং আরও জানতে পারছি, অনেক ভেরিয়েশন করছি, অনেকক্ষণ ধরে বোলিং করছি, এটা আমার এখানে কাজে দিচ্ছে। আমার মনে হয় খুব ভালো এনসিএলজি গেছে আমার, আলহামদুলিল্লাহ। বিগত বছরগুলোতে দেখেছি বিপিএলও আপনি বেশ ভালো পারফর্ম করেছেন এবং হাইস্ট উইকেট টেকার কয়েকজনের মধ্যে ছিলেন। এবারে বিপিএল নিয়ে পরিকল্পনা কি, ব্যাটিং প্লাস বোলিং দুটো নিয়ে? দেখেন এখন তো এই টুর্নামেন্টটা আছি প্রায় শেষের দিকে, ফাইনালটা আছে, আমার বিপিএল নিয়ে প্ল্যান আছে, যে হিসেবে আমি এখন আছি আলহামদুলিল্লাহ আমি সুস্থ থাকি, আমার ওই বিশ্বাসটা আছে যে আমি বিপিএল এবার ভালো কিছু করবো ইনশাল্লাহ। মানে সেরা উইকেট টেকার না কি, কোন জায়গায় দেখতে চান আসলে, বা ওইরকম একটা প্ল্যান থাকে না যে আমি এই জায়গায় থাকবো? একটা প্ল্যান আছে, ওটা আমি বলতে চাই না, বাট সবসময় যেটা আমি বলি, যেটা আমার অনেক ভালো লাগে করতেও, আমি বিশ্বাস করি টিমের জেতার ক্ষেত্রে যতটুকু এফোর্ট আমার দেওয়ার আমি 120% চেষ্টা করবো। অবশ্যই আমরাও চাই যে আপনি আসলে 120% দেন এবং আরও দারুণ একটা বিপিএল উপহার দেবেন, এবং যে অপেক্ষা জাতীয় দলের লাল সবুজ জার্সিতে অভিষেক, সেই অপেক্ষার অবসান খুব দ্রুতই হবে। শুভকামনা রইল আপনার জন্য। থ্যাংক ইউ।